পশ্চিম কলকাতার সমৃদ্ধ জনপদ বরিশা। কলকাতা একসময় এই অঞ্চলেই শেষ হতো, এরপর ছিল শুধুই জঙ্গল। কিন্তু তারপর ক্রমশ মানব সভ্যতার ক্রমবিকাশ এবং শহরের বাড়তে থাকা আচরণের মধ্যে দিয়ে একসময় না একসময় সমৃদ্ধ বরিশাও চলে এলো বেহালার অধীনে। বেহালা কলকাতার অন্যতম ব্যস্ত একটি জনপদ, কিন্তু এই বেহালার মধ্যে একটা সিংহভাগ অংশের পরিচয় এখনও বরিশা। তার কারণ এই এলাকাতে ঝাঁ চকচকে একটার পর একটা বহুতল, আধুনিক জীবনযাপন, আধুনিক মানুষ, তার মধ্যে কোথাও না কোথাও অবশ্যই লুকিয়ে রয়েছে শতাব্দী প্রাচীন স্কুল, মন্দির, গ্রন্থাগার, সব মিলিয়ে এক অদ্ভুত বৈচিত্র্যপূর্ণ জায়গা। আপনার পাড়ায় 24 ঘন্টায় আজ আমরা বরিশায়। এই বরিশা এলাকার এরিয়াল বা টোপোগ্রাফিক ভিউ যদি একবার নেওয়া যায় বা দেখা যায়, তাহলে একটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ। সেই জিনিসটা হচ্ছে এখানে অনেকটা দূরে, অর্থাৎ মূল যে বেহালার অংশ, সেইখানে একাধিক হাই রাইজ মাথাচাড়া দিয়েছে। কিন্তু আমাদের ঠিক ক্যামেরার সামনের যে অংশ, সেই অংশটা কিন্তু অনেকটা প্রাচীন কলকাতার ছাপ। সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ শিব মন্দির রয়েছে, বরিশা গার্লস স্কুল রয়েছে এবং ঠিক বাঁদিকে রয়েছে বরিশা ক্লাব। অরূপবাবু, কোনটার কত বয়স? এই দ্বাদশ শিব মন্দির, সেগুলোর বয়স কিনা? এই দ্বাদশ শিব মন্দির আপনি প্রায় 350 বছর আমাদের অতিক্রান্ত 350 সাল। হ্যাঁ, যে স্কুলটা আছে বরিশা গার্লস স্কুল, তার বয়স কত? এর প্রতিষ্ঠা হচ্ছে 1917 সাল। 1917 সাল। বরিশা ক্লাবের, বরিশা স্পোর্টিং ক্লাব যেটা আমাদের এখানে আছে, সেও 100 বছরের উপর। তার বয়স হচ্ছে 1901 সাল। 123 বছরের ক্লাব। ভাবা যায় কলকাতা শহরে একটা ক্লাব জন্মেছে 123 বছর আগে। 123 বছর আগে আদৌ কলকাতা শহরে ক্লাব কালচার ছিল কিনা তাই বোধহয় অনেকের জানা নেই। এরকম অনেক না জানা কথা লুকিয়ে রয়েছে এই প্রাঙ্গণে, এই চত্বরে, এই এলাকায়। আবার তার পাশাপাশি প্রাচীন বা পুরাতনের ছাপ, জরাজীর্ণতার ছাপ নেওয়া এরকম বেশ কিছু মন্দিরও রয়ে গেছে এই প্রাঙ্গণেই, যে মন্দিরগুলির আশু রক্ষণাবেক্ষণ বা দেখভালের প্রয়োজন। সেই দেখভাল এই পরিবারই করবেন, এমনটাই হাসি মুখে জানাচ্ছেন এই পরিবারের সদস্যরা। শহর কলকাতার বুকে কটা মন্দিরে আপনি বিষ্ণুপুরের 350 বছর আগের সেখানকার শিল্পীদের হাতের কাজ পাবেন? যদি আপনাকে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয়, আপনি থমকে যেতে বাধ্য। উত্তরটা হচ্ছে আপনাকে সোজা চলে আসতে হবে বেহালায়। বেহালা দ্বাদশ শিব মন্দির, যার মধ্যে এখনো পর্যন্ত কিছু মন্দির রয়ে গেছে সেই পুরনো জরাজীর্ণ অবস্থাতে, তার গায়ে একাধিক এরকম কাজ রয়েছে যে কাজগুলো সেই সময় বিষ্ণুপুর থেকে এখানে শিল্পীরা এসে করে গিয়েছিলেন। এই 12টি মন্দির সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় 10 বছর, এবং সেই 10 বছর সাবর্ণ রায়চৌধুরীর পরিবার এই সমস্ত শিল্পীদের এখানে থাকা, খাওয়া এবং মাসোহারার যাবতীয় দায়ভার তুলে নিয়েছিল নিজের কাঁধে। বরিশা অঞ্চলের অন্যতম বড় পরিচয় বরিশা গার্লস স্কুল। এই স্কুলের মাথার ওপর যে সালের হিসেব দেওয়া, তাতে দেখা যাচ্ছে স্কুলটার বয়স 107 বছর। কলকাতায় শতাব্দী প্রাচীন স্কুল আরও অনেক রয়েছে, কিন্তু তার মধ্যে যেগুলো সরকারি স্কুল বা পরবর্তীকালে যে স্কুলগুলোকে সরকার অধিগ্রহণ করেছে, সেই স্কুলে লক্ষণীয়ভাবে পড়ুয়ার সংখ্যা কমছে। অথচ এই বরিশা গার্লস স্কুলে পড়ুয়ার সংখ্যা এখনো পর্যন্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখানে সব মিলিয়ে 2500 ছাত্রী প্রতিদিন আসে এবং বিদ্যার্জন করে। এই স্কুলের প্রাক্তন ছাত্রী এবং এই পাড়ার বাসিন্দা দেবশ্রী এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। দেবশ্রী, প্রথমেই জানতে চাইব যে এটার মূল কারণ কি বলে তোমার মনে হয়? প্রথম কথা, স্কুল নিয়ে তো তোমার একটা প্যাশন থাকবে। আমাদের প্রত্যেকের স্কুল আমাদের ভীষণ নস্টালজিয়ার জায়গা, কিন্তু এই স্কুলে এখনো পর্যন্ত এই যে একটা অত্যন্ত উজ্জ্বল ছাত্রী সংখ্যা 2500, এটার কারণ কি বলে তোমার মনে হয়?
কারণ অন্য সরকারি স্কুলে কিন্তু আমরা দেখছি একটু একটু করে পড়ুয়ার সংখ্যা কমে। নিশ্চয়ই, আমি যতখানি মনে করি যে এখানে শিক্ষাগত যোগ্যতার মান তো বেশ যথেষ্ট উন্নত, সেই সঙ্গে শিক্ষার পাশাপাশি আমাদের অনেক বিষয়ে সাহায্য করা হয় ছাত্রছাত্রী। যেরকম আপনি দেখতেই পারবেন এখানে একটা ক্লাস চলছে, এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই যে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের ওপরে বেশ জোর দেওয়া হয়। এটা কি তোমরা যখন ছাত্রী ছিলে তখন থেকেই জোর দেওয়া? তখন থেকেই ছিল, কিন্তু এখন আরও বেশি বেড়েছে। আপনি দেখবেন আমাদের এই দেওয়ালগুলো, এখানে মেনলি আমাদের সরস্বতী পুজোটা হয়। এইবার যখন হয় সারা স্কুলের ছাত্রীরা, মানে সেটা প্রাইমারি লেভেল থেকে আপনার দুপুরের পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত সবাই কিছু না কিছু হাতের কাজ করে রাখতে পারবেন। আপনি দেখবেন বাঁদিকেও আছে, এগুলো একদম ছোটদের করা। এরকম একটা স্কুল যার বয়স 107 বছর, সেই স্কুল, তার পাশেই একটা মন্দির যার বয়স 350 বছর, তার পাশেই বরিশাল স্পোর্টিং ক্লাব যার বয়স 100 অতিক্রান্ত, সব কিছুই কোথাও সেঞ্চুরি, কোথাও ট্রিপল সেঞ্চুরি, একটা অন্য রকমের গল্প জড়িয়ে রয়েছে এই গোটা এলাকায়। সালে কলকাতায় যখন ক্লাব কালচার তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তখনই বরিশায় তৈরি হয়ে গেছিল ক্লাব। কেমন এই ক্লাব? এই ক্লাবের এখনকার পারফরমেন্স কিরম? কোন কোন খেলায় অংশ নেয় এই ক্লাব? এটা পুরোটা আমাদেরকে বুঝিয়ে বলবেন শুভেন্দুদা। শুভেন্দুদা, একটু বলুন তো যে এই ক্লাব তো ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে, তো কোনটা বেটার খেলে? দেখুন, দুটোই সমানভাবেই খেলে, কেন আমরা ফার্স্ট ডিভিশনে দুটোই খেলি। কলকাতা ময়দানে এরকম অনেক টিম আছে, কিন্তু আমাদের মতো এরকম ফার্স্ট ডিভিশন ফুটবল এবং ক্রিকেট খুব কম ক্লাবই খেলে। যেমন মোহনবাগান ক্রিকেটের কথাই বলা হয়, তাহলে ক্রিকেটে এই ক্লাব কিন্তু ন্যাশনাল লেভেলের প্লেয়ার দিয়েছে। কাদের কাদের দিয়েছে ন্যাশনাল লেভেলে? নিশ্চয়ই আপনারা নাম জানেন, আমাদের যে এখন বর্তমান জেনারেল সেক্রেটারি সৌরভ গাঙ্গুলি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার। আর বর্তমানে আমরা 2-3 জন আমাদের এই টিমে এই বছরও খেলছে, গত বছরও খেলেছে, গত কয়েক বছর ধরে খেলছে মুকেশ কুমার, এবং তার সঙ্গে আছে আকাশদীপ। আর জুনিয়র লেভেলে ওয়ার্ল্ড কাপে খেলেছে করণলাল, অভিষেক পোড়েল, এরা সব আমাদের টিমের সঙ্গে এখনও যুক্ত আছে এবং খেলছে। এই ক্লাবটা সেই যে 1901 সাল, তখন ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার পরে আজকে 2024 সালে দাঁড়িয়ে এখনও কিন্তু অ্যাচিভমেন্ট বা সিগনেচার রেখে চলেছে, যেটাও কিন্তু খুব বড় কথা। 106 নম্বর KK রায়চৌধুরী লেন, বরিশা সাবর্ণপাড়া। আমরা এই মুহূর্তে এমন একটা বাড়িতে ঢুকে পড়েছি যে বাড়িতে থাকেন অনিতা সরকার। কে অনিতা সরকার? তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা ফুটবল কোচ, এবং তিনি কোচিং করেছেন কলকাতার জনপ্রিয় ক্লাব, ব্লকবাস্টার ক্লাব ইস্টবেঙ্গলকেও। সেটা কোন সালের কথা? 97-98। যখন পাড়াতে কত বছর ধরে আছেন? আমরা এখানে এসেছি 74। মানে ঠিক 50 বছর আগে এই পাড়াতে চলে এসেছিলেন। আগে কোথায় থাকতেন? আগে আমরা কালীঘাটে থাকতাম, সতীশ মুখার্জি রোড। কালীঘাট তো সেই সময়কার কলকাতা যেখানে শেষ হয়ে যেত, সেই জায়গাটা হচ্ছে কালীঘাট। তারপরে নাকি আর কলকাতা বলে কিছুর অবশিষ্ট ছিল না, অর্থাৎ টালি নালা, আদি গঙ্গা, তার এই পারে জনপদ তৈরি হয়েছে অনেক অনেক পরে। তো সেই সমৃদ্ধ জমজমাট কালীঘাট ছেড়ে হঠাৎ করে এই বরিশা এলাকায় আসার পেছনে কি কারণ ছিল দিদি? হ্যাঁ, আমার বাবার এটা পৈতৃক বাড়ি। এই বাড়িটা 200 বছরের। বাবাদের পূর্বপুরুষরাও এখানে বাস করে গেছেন, মানে আমার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা, এরকম। অনিতাদি, একটু অ্যাচিভমেন্ট সম্পর্কে জানবো। এক তো আপনি ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দলের প্রথম মহিলা কোচ, এছাড়া এমন কোনো স্মৃতি মনে পড়ে, এমন কোনো জিনিস মনে পড়ে যে জিনিসটা আপনাকে বারবার মনে হয় যে সবাইকে বলবেন, গল্প করবেন? হ্যাঁ, আমি ধরুন খেলছি হচ্ছে 76 থেকে। সেই মুহূর্তে আমি অনেক টুর্নামেন্টও খেলে ফেলেছি। আমাদের ভারতবর্ষে হয়ে খেলেছি, ভারতবর্ষ ছাড়া আমাদের জাতীয় খেলেছি, আপনার ন্যাশনাল খেলেছি, ইন্টারজোনাল টুর্নামেন্ট খেলেছি। তারপরে আপনার হচ্ছে কি, আমরা ওই সময় আমাদের যে ব্যাচটা ছিল একদম মানে দৃষ্টান্ত রাখার মতো ব্যাচ। একটু শুনি। শান্তি মল্লিক, কুন্তলা ঘোষ দস্তিদার, শুক্লা দত্ত, মিনতি রায়, এইসব প্লেয়াররা আমরা একসঙ্গে খেলেছি। এই ঘর ভর্তি ট্রফি, সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনিতাদির জীবনের একাধিক অ্যাচিভমেন্ট, ঘর ভর্তি সেই অ্যাচিভমেন্টের বিভিন্ন নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং নিঃসন্দেহে বরিশার এই পাড়ার, এই অঞ্চলের গর্ব অনিতাদি
তার কারণ অনিতাদির নজির এই পাড়াকে কোথাও না কোথাও সমৃদ্ধ করে। তেরোশো বঙ্গাব্দ, তার মানে ইংরেজিতে 1903 সাল, তখনই বরিশা অঞ্চল পেয়েছিল তাদের প্রথম জনগ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরি। সেই বংশের 46তম প্রজন্ম এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরী পরিবারের 46তম প্রজন্মের একজন এখন এই গ্রন্থাগারের দায়িত্বে রয়েছেন। কি নাম আপনার? স্বপন কুমার রায়চৌধুরী। স্বপনবাবু, আমরা এই গ্রন্থাগারটিকে দেখছি, এটা সুবিশাল গ্রন্থাগার। আমরা এখানে গ্রন্থাগারে কটা ঘর আছে যদি আমরা একটু জানি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই গ্রন্থাগারে বইয়ের সংখ্যা কত? 7,000-এর ওপর। কত বড় গ্রন্থাগার আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখনো এই তো ঘরের বিভিন্ন প্রান্তে, এটা একটা হলঘর, ভেতরে রিডিং রুম রয়েছে, 1, 2, 3টে রিডিং রুম রয়েছে এবং 7,000 বই রয়েছে। তার মধ্যে সাহিত্য রয়েছে, তার মধ্যে ম্যাগাজিন রয়েছে। এখন তো নিত্য এখানে সংবাদপত্র অর্থাৎ ডেইলি নিউজ পেপার সেগুলো আসা শুরু হয়ে গেছে। তো স্বপনবাবু, এই গ্রন্থাগারটা সেই সময় আজ থেকে 103 বছর আগে তৈরি হয়েছিল, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য লোকাল পিপুলকে আরও উদ্বুদ্ধ করা, শিক্ষার জগতে নিয়ে আসার ইত্যাদি কারণে। মেম্বারশিপ সদস্য সংখ্যা কত? এখন 250। 250। এই 250 সদস্য সংখ্যার মধ্যে এখনকার প্রজন্ম, স্কুল কলেজের পড়ুয়া, ইউনিভার্সিটির পড়ুয়া, চাকরিজীবী, এরা বেশি, নাকি প্রবীণ মানুষ যারা মূলত এখন একটু অবসর জীবনে অভ্যস্ত, যারা এখনো পর্যন্ত বইকে অবলম্বন করে বেঁচে থাকেন, মোবাইল ফোনকে নয়? তো কোন সংখ্যাটা এখানে বেশি? সংখ্যাটা মোটামুটি সমান, কেননা এখানকার স্টুডেন্টরা এসে পড়াশোনা করে, তার জন্য আলাদা ঘর আছে। আর পৌর তারাও আসেন, তারাও কাগজ পড়েন, বিভিন্ন পত্রিকা পড়েন। এরকমই আরও তথ্য নির্ভর, তথ্য সমৃদ্ধ, ঐতিহাসিক হেরিটেজ একের পর এক নিদর্শনে কার্যত এই গোটা এলাকা একেবারে গম গম করছে। এই এলাকাটা এমন যে এলাকায় একবার পা রাখলে কোথাও না কোথাও যেন একটু পুরনো কলকাতায় হারিয়ে যেতে হয়। কিন্তু আমরা সাধারণত পুরনো কলকাতা বলতে ওই উত্তর কলকাতার মানিকতলা, সিমলা, বাগবাজার, শ্যামবাজার এইসব অঞ্চলকে বুঝে থাকি। দক্ষিণ কলকাতায়, দক্ষিণ শহরতলিতেও যে এরকম একটা ইতিহাসের গন্ধমাখা পাড়া রয়েছে, এখানে না এলে কিন্তু সত্যি জানা যেত না। এই পাড়ার বাসিন্দারা আমাদের ডেকেছিলেন বলেই আমাদের এই পাড়ায় আসা। আমরা এরকমভাবে প্রত্যেকটা পাড়ায় যাব যদি আপনারা আমাদের ডাকেন। আর এই পাড়া সম্পর্কে আরও অনেক অনেক গল্প আমরা শুনবো, জানবো, দেখব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা এলাকায়। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বংশধরদের সিংহভাগ এখনো পর্যন্ত এই এলাকায়। এই যে দেখছেন আটচালা, এই আটচালা বাড়িটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মূল পূজা মন্দির। আমরা দেখতেও পাচ্ছি বোর্ডের মধ্যে সেটা লেখাও রয়েছে। এবং সেই মূল পূজা মন্দিরের ঠিক পাশে আরেকটি মন্দির রয়েছে, সেটি হচ্ছে রাধাকান্ত দেবের মন্দির। কারণ সাবর্ণ রায়চৌধুরী পরিবারের গৃহদেবতা হচ্ছেন রাধাকান্ত। আমরা এখানে এই আটচালার মধ্যে শুধু যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মূল পূজা মন্দির দেখছে এমনটা নয়, এখানে রীতিমতো দুর্গা পুজোর যে আবহ, সেই আবহ অনেকদিন আগে থেকে তৈরি হয়ে যায়। তার কারণ এখানে প্রচুর প্রচুর দুর্গা মূর্তি তৈরি হয়। পুজো গন্ধ পাওয়ার জন্য বেহালার এই অংশ অর্থাৎ বরিশা, এখানকার মানুষদের কিন্তু কুমারটুলি যেতে হয় না। আমরা জানি যে প্রত্যেকবার দুর্গাপুজোর অনেকটা আগে থেকে এই যে প্রতিমা গড়ার কাজ, এটাও বাঙালিকে কোথাও না কোথাও পুজোর গন্ধ এনে দেয়। অনেকে কুমারটুলি চলে যান, তারা সেখানে ফটোশ্যুট করেন, মোবাইলে ছবি তোলেন এবং তাদের মধ্যে একটা পুজোর আবেশ বা আমেজ তৈরি হয়। কিন্তু এখানকার মানুষ এই আটচালা অঞ্চলে এসে বিলক্ষণ বুঝতে পারেন পুজো আসছে।
প্রত্যেকটা পাড়াতেই হয়, প্রত্যেকটা কমিটি পুজো করে যার যার মতো করে নিষ্ঠা ভরেই তারা পুজো করে। এমন কোনো একটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক এই বরিশা সর্বজনীনের পুজোয় রয়েছে যেখান থেকে তোমরা গোটা কলকাতার মানুষের কাছে গর্ব করে বলতে পারো যে হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের পাড়ার পুজো? এইটা বরিশা অঞ্চলের একটা একতা আছে এবং একটা বরিশা অঞ্চলের ইতিহাস আছে। এবং আপনি যদি দেখেন যে বাংলার তথা ভারতবর্ষের প্রথম দুর্গাপুজো বরিশা অঞ্চলে শুরু হয়েছিল, এবং বরিশা বা বেহালা অঞ্চল তো থিম পুজোর আতিউঘর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে একসাথে আমরা মিলেমিশে জুনিয়র সিনিয়র সমস্ত মানুষ, যে মহিলারা সবাই এসে যে দুর্গাপুজোটা করছেন, সেটা আমাদের কাছে একটা বড় পাওনা। কলকাতার বাইরে বা দেশের বাইরে তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে নিজের পাড়ার পুজোটাকে কিভাবে গ্লোরিফাই করো? বেসিক্যালি আমরা অনেক বছর ধরে পুজোটা করে আসছি, মানে আমার জন্মানোর অনেক বছর আগে থেকে পুজোটা হয়ে আসছে। আর আমাদের এই পাড়াটাই একটা ঐতিহ্যময়ী পাড়া। তো এখানে লোকজন এলেই মোটামুটি এই যে মন্দির আছে, আটচালার মন্দির আছে, মানে এটাই একটা এত সুন্দর হেরিটেজ প্লেস। তো এটা অনেক জায়গাতেই থিম পুজো হয়, কিন্তু এই জায়গার একটা ঐতিহাসিক জায়গা যেখানে আমরা থাকি, সেই জায়গাটাই মোটামুটি আমাদের কাছে একটা মানে ওয়াও পয়েন্ট বলা যেতে পারে। দুর্গাষ্টমীর ঠিক 60 দিন বাদে চণ্ডী পুজোর অষ্টমী, এবং ডিসেম্বর মাসে এই পুজোকে কেন্দ্র করে এখানে যে চণ্ডী মেলার আয়োজন করা হয়, সেই মেলার সুখ্যাতি এখন বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের নানা প্রান্তে। এবং এই মুহূর্তে এই এলাকা তো বটেই, কলকাতা শহরের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কাছেও এই ডিসেম্বর মাসের চণ্ডী মেলা একটা অন্যতম দ্রষ্টব্য বিষয়। সমৃদ্ধি, ঐতিহ্য, ইতিহাস, বর্ণময় চরিত্র, মেলা সব মিলিয়ে নবীন প্রবীণের মিশেলে বরিশা এক অনন্য জায়গা। এরকম জায়গা আপনার পাড়ার আশপাশে কোথাও আছে নাকি? যদি থাকে তাহলে আপনার পাড়ায় আমাদের ডাকতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যদি আপনার পাড়ার ইতিহাস আমাদের আকৃষ্ট করে, তাহলে আমরা পৌঁছে যাব আপনার পাড়ায়, কারণ আপনার পাড়ায় 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।